হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি এখন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সামনের গেটে থেকে শুরু করছি ভিডিওটি, আপনাদেরকে দেখাবো। অবশ্যই এইটা ইউটিউব ফেসবুকে এর আগে অনেক ভিডিওই আছে, কিন্তু আমার কাছ থেকে এই ভিডিওটি আপনি দেখে নিন এবং একটু পার্থক্য আপনি পাবেন। এখানে পার্থক্যটা হলো যে আপনি এই গভীর রাত্রে 1টা বেশি বাজে এখন রাত, আমি ঢাকা কলেজের অপোজিটেই নিউ মার্কেট এরিয়া দেখেন, শুনশান নীরবতা, হঠাৎ 2-1টা অটোরিকশা আছে। এইখানে এই দিকটায় সিটি কলেজ, এই সিটি কলেজের এই সাইডটায় আপনি ঢুকতেই পারবেন না, কয়েক কিলোমিটার জাম থাকে দিনের বেলা। আর এখন আপনি যদি ঘুরতে আসতে চান বা দেখতে আসতে চান, অনায়াসে আসতে পারবেন। যদিও এখন এটা ঘোরার টাইম না, দেখার টাইম না এখন, কিন্তু অন্যরকম একটা পরিবেশ আপনার ভালো লাগবে। তো যদি এখানে কোনো দিন দিনের বেলা আসেন, তাহলে এখান থেকে এই দিকে সিটি কলেজ, এই দিকে খিলখ্যাত বইয়ের মার্কেটটা, তো অবশ্যই প্রমিস করতে বাধ্য হবেন যে আর কোনো দিন যাব না। তবে মেয়েদের কথা আলাদা, মেয়েরা সবসময় এই নিউ মার্কেটে প্রচুর মার্কেট করেন। যারা মার্কেট প্রেমী তারা প্রতিদিন আসেন আশেপাশে এলাকা থেকে, ধানমন্ডি থেকে। আর এখানকার যারা স্টুডেন্ট তারা তো প্রতিদিন এই ঠিক এই কর্নারে আপনার বলাকা সিনেমা হল ছিল, এখন সিনেমা হল থেকে আছে কি না জানি না। মামা, বলাকা সিনেমা হল থেকে এখনো চলে জানেন? বলাকা সিনেমা হলটা কি এখনো রানিং আছে? বন্ধ হয়ে গেছে এখন? কি ওটা কি ভাঙছে, মার্কেট হয়েছে? কোনো ভাঙে না, ওই ব্যবস্থা আছে না? কোনো সিনেমা চলে না এখানে? ধন্যবাদ মামা। এক মামাকে জিজ্ঞাসা করলাম, এখানে হাবিবা ইব্রাহিম মার্কেট, ঠিক এই ডান দিকটাই হলো আপনি নিউ মার্কেট। ফুটওভার ব্রিজ উপরে আছে, এই দিকটা হলো আজিমপুর, সোজা গিয়ে ডানে আজিমপুর এলাকা। তো আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নেন। অলরেডি আমার ভিডিওটা 2 মিনিট 37 সেকেন্ড আছে। এই সোজা একদম একটু সামনে গেলেই বামে সিটি কলেজ, ডান দিকে এলিফেন্ট রোড বাটা সিগন্যাল, সোজা ডান দিকে গেলে ল্যাব 8 এরিয়াটা। এই দেখেন, আমার ছেলে এবার এসএসসি পাস করলো, কিন্তু ঢাকা কলেজে ভর্তি হওয়ার মার্কস ছিল না, বিধায় সেন্ট্রাল গভর্নমেন্টে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় চান্স পেয়েছে। কিন্তু ইচ্ছা ছিল খুব ঢাকা কলেজে পড়বে, কিন্তু মার্কসে কুলাইনি। এই সেই ঢাকা কলেজ, এটা হয়তো বা টুরিজমের একদিন ভার্সিটি হয়ে যাবে ঢাকা। তখন ভার্সিটি এটার নাম কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা আছেই। আর ঢাকা কলেজ থেকে যদি তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, না হয়নি এখনও, কয়েকটি কলেজ মিলে তিতুমির কলেজ, কবি নজরুল, কয়েকটা গভর্নমেন্ট কলেজ মিলে একটা আলাদা হয়েছে, প্রশাসন হয়েছে, ম্যানেজমেন্ট হয়েছে, যেটা করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় সম্ভবত তিতুমির কলেজ হয়নি। যাই হোক, আপনাদের এটাই কথা যে ঢাকা কলেজ যদি কখনো বিশ্ববিদ্যালয়ের রূপে হয়, ইউনিভার্সিটি হয়, তখন ওই যে ভবনটা অন্ধকার দেখা যাচ্ছে না, আমি দেখি আলোটা বাড়িয়ে, তখন এর নাম কি হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন। এটা জানার আমার খুব কৌতূহল, যে এই ঢাকা কলেজ যদি বিশ্ববিদ্যালয় যায়, তখন ঢাকা কলেজ কী হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি আছে, তাহলে এটা কি হতে পারে তখন? বা এটা আদৌ কোনো দিন হবে না? এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে করছি, আমার নিজেরই অজানা এবং কৌতূহল। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করব না, তাহলে হয়তো অনেকে দেখার আগ্রহ। সুন্দর গাছ, এটা দিনের বেলা হলে দেখা যেত, কিন্তু লাইটে ফ্লাশ হবে, ফ্লাশে ধরছে না, ফ্লাশ হচ্ছে বাট এত দূরে যাচ্ছে না। আমি ফ্লাশ অন করলাম, ফ্লাশে হচ্ছে না, কাছের হলে ফ্লাশটা কাজ করতো। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ যারা এই
ছোট্ট 5-6 মিনিটের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের অন্তরস্থল থেকে দোয়া, শুভকামনা এবং ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে এরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আসবো, বিরক্তিকর ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।